নমস্কার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। মূল আলোচনায় যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি। এই ক্লাসের উপরে আমি আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো আগে দেখে নাও তাহলে আজকের পাঠটি আরও সহজে বুঝতে পারবে। ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। এখন আমরা ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ের প্রথম পর্বে তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র ধাপে ধাপে আলোচনা করব। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে দেখো, তোমাদের প্রশ্নের পূর্ণমান থাকছে 30 নাম্বার এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্ন নাম্বার 1, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ কোন ছায়াপথে অবস্থান করেছে? নাম্বার খ, আলোকবর্ষ কাকে বলে? চলো পরের প্রশ্ন নাম্বার গ, কত বছর অন্তর সৌরঝড় হয়? নাম্বার ঘ, সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে পৃথিবী কত সময় লাগে? নাম্বার ঙ, মহাকাশে যাওয়ার যানবাহনকে কি বলে? চলো পরের প্রশ্ন নাম্বার চ, ইসরো এর পুরো নাম লেখো। নাম্বার ছ, জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? দেখে নাও, 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, সবচেয়ে বড় অক্ষরেখার নাম ড্যাশ। চলো পরের প্রশ্ন নাম্বার খ, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণ করে হেলে থাকে? নাম্বার ক, পৃথিবীর ড্যাশ শক্তির জন্য আমরা ছিটকে পড়ি না। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, 3 দিকে স্থল দ্বারা বেষ্টিত জলভাগকে ড্যাশ বলে? নাম্বার ঙ, চলমান বরফের স্তূপকে ড্যাশ বলে? চলো পরের প্রশ্ন নাম্বার চ, ভারতের ক্ষুদ্রতম রাজ্য ড্যাশ। এবার দেখে নাও, 3 এর দাগে সঠিক উত্তর বেছে নিয়ে বাক্যগুলি পুনরায় লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন নাম্বার ক, 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার ভিত্তি ছিল সংস্কৃতি, ভাষা, খাদ্য, পোশাক। পরের প্রশ্ন নাম্বার খ, ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে বিভক্ত করা হয় সাধারণত 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে। নাম্বার গ, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, গডউইন অস্টিন, মাকালু। নাম্বার ঘ, মূল মধ্যরেখার মান 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 0 ডিগ্রি। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্য পাড়ি দেন তিনি হলেন সুনিতা উইলিয়াম, কল্পনা চাওলা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, পিভি সিন্ধু। চলো পরের প্রশ্ন নাম্বার চ, পৃথিবীর চেয়ে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ, 14 লক্ষ গুণ, 15 লক্ষ গুণ, 16 লক্ষ গুণ। তো নাম্বার 4, অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন নাম্বার ক, তারাগুলো মিটমিট করে কেন? চলো পরের প্রশ্ন নাম্বার খ, গ্রহ ও নক্ষত্রের মধ্যে তফাৎ লেখো। নাম্বার ক, পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতি কাকে বলে বা বলতে কি বোঝো? চলো পরের প্রশ্ন নাম্বার 5, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি 4 গুণ 2 সমান 8। এখানে তোমাদের 3টি প্রশ্ন রয়েছে, 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 নম্বর করে, মোট নম্বর রয়েছে 8 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন নাম্বার ক, চিত্রসহ চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দাও। চলো দ্বিতীয় প্রশ্ন নাম্বার খ, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। চলো পরের প্রশ্ন নাম্বার গ, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? তো এই ছিল তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র। সুতরাং প্রশ্নপত্রটা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।